হ্যালো আসসালামু আলাইকুম গাইস, সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি আমাদের গ্রামের কিছু বন্যার প্রতিচ্ছবিকে। তো শুক্রবার রাত থেকে আমাদের গ্রামে দীর্ঘ সময় বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট, পাশাপাশি কিছু বাড়িঘর এবং খাল বিল ভরে যাওয়ার কারণে ফসলের জমি ডুবে যায় এবং আরো দেখা যায় এই বৃষ্টির পানিতে ভেসে আসা কিছু কিংকোবরা সাপ। এটা অনেকটাও বিষাক্ত না হলেও আতঙ্ক সৃষ্টি করার জন্য যথেষ্ট। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে যায় ভিডিওর মূল পর্বে। তো প্রথমে আমি ঘর থেকে বাইর হয়ে তাকিয়ে দেখি চারিদিকে শুধু পানি আর পানি, মানে এখানে কোনো পানি ছাড়া কোনো কথাই নেই। এর মধ্যে দেখি আমাদের আওয়াল ভাই ধান লাগানো জমি ডুবে গেছে নাকি সেটা দেখার জন্য যাচ্ছে বিলে। তো তার দেখা দেখি আমিও বাহিরের দিকে চলে আসলাম, আর বাহিরের দিকে আসার পর দেখি চারিদিকে শুধু পানি আর পানি। মানে ঘর থেকে যা দেখলাম বাইরে থেকে তার থেকেও বেশি ভয়ঙ্কর লাগছে দেখতে। মানে এখানে দেখে মনে হচ্ছে চারিদিকে শুধু সমুদ্র আর আমরা মাঝখানে দ্বীপের মধ্যে অবস্থান করছি। এর মধ্যে আমার শুভর কথা মনে পড়ে গেল, মানে এখানে যদি এতখানি পানি থাকে তাহলে শুভরের বাড়ি হয়তোবা ডুবে গেছে, এবং সেই কারণে কষ্ট ভরা বুক নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এবং বাড়িতে যায় যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। প্রথমত তার বাড়ির দিকে তাকিয়ে আমার প্রচুর কষ্ট লাগলো, কিন্তু ভেতরে যে যা দেখি তারপরে আমি পুরাই অবাক হয়ে যাই। মানে পানির ভেতরে এদের ঘর সাঁতার কাটেছে আর খুব সুন্দরভাবে ঘুমায়। যাই হোক, সে ঘুমিয়ে থাকলেও তার মনের মধ্যে রয়েছে অনেক কষ্ট, কারণ রান্নাঘর ডুবে গেছে, আর রান্নাঘর ডুবে যাওয়া মানে খাওয়া দাওয়ার অনেক সমস্যা। এবং তার বাড়ি থেকে বের হয়ে দেখি আমজাদ কাকার পুকুরে খুব ভয়ঙ্কর ভাবে পানি ঢুকছে, যার কারণে পুকুরটা ভরে মাছ সব বাইর হয়ে গেছে। এরই মধ্যে কয়েকজন বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে এসে চারিদিকে পানির কি অবস্থা তা দেখার জন্য। এরই মধ্যে শাওন যা করে রাসেলের সাথে তা আমি বলতে চাচ্ছি না, আপনারা ভিডিও দেখে বুঝে নেন। বাদ দিয়ে সামনের দিকে এগোতেই দেখি বিশাল আকারের একটা কিংকোবরা সাপ পড়ে আছে। তারপরে কেউ একজন বললো এটা মরা, তারপরে আমি একটা ভিডিও স্কিপ নিয়ে নিলাম। এরপর কিছু দূরে এগিয়ে দেখি চারিদিকে শুধু পানি আর পানি, তার কারণে নিচে সমস্ত ধান ডুবে গেছে। আর এভাবে যদি কিছুদিন চলতে থাকে তাহলে ধান পুরাই নষ্ট হয়ে যাবে, আর এটা কৃষকের জন্য খুব দুঃখজনক বিষয় হয়ে দাঁড়াবে। তারপর ব্রিজে দেখি ব্রিজে খুব দ্রুত গতিতে পানি নামছে, আর এভাবে যদি পানি নামতে থাকে তাহলে ধান খুব শীঘ্রই জেগে যাবে। তারপর বাড়ির দিকে এগিয়ে আসতে দেখি একটা এলিয়েন আমাদের দিকে এগিয়ে আসছে। প্রথমত ভয়ে ছিলাম, তারপরে কাছে আসার পর দেখি এটা এলিয়েন না, এটা আমাদের শাকিল কাকা। তারপর যা বলে আমাকে আর কি আসার পর অনুমতি কি সৈকত আমি এই অবস্থা নিয়ে পাড়ি দিয়ে এখন আমি ধান লাগাতে যাচ্ছি। আল্লাহ হাফেজ। এরপর দেখে আমাদের আওয়াল ভাইও যাচ্ছে এলিয়েনের কাস্টমে ধান লাগানোর উদ্দেশ্যে, কারণ বৃষ্টি থেকে এটা প্রোটেকশন দেবে আর কি। এবং তারপর দেখি আমাদের মখলিস ভাই এবং তার ছেলে খুব ভালোভাবে ভ্যান ওয়াশ করছে, কারণ এখানে ভ্যান ওয়াশ করতে কোনো প্রকার টাকার প্রয়োজন হচ্ছে না। তো দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।